ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি ভালোবাসার মানুষ আমি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি একা হয়ে গেছি একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি ভালোবেসে করেছিলাম সাথী তারই সঙ্গে করেছি কতটা পেরেছি যারে আমি ভালোবেসে করেছিলাম সাথী তারই সঙ্গে করেছি কতটা পেরেছি যে যাহারে ভালোবাসে যে যাহারে ভালোবাসে তার যে আপন হয় না যে যাকে ভালোবাসে তার থেকে যে আপন কেউ হয় না আজ আমি বড় একা হয়ে গেছি গো একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি হঠাৎ করে চলে গেল সে যে অনেক দূরে যেখান থেকে কেউ কোনোদিন আসে না ফিরে হঠাৎ করে চলে গেল সে যে অনেক দূরে যেখান থেকে কেউ কোনোদিন আসে না তো ফিরে না জানি আসবে সে আর না জানি আসবে কি আর আমারই
বাসরে আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। খাঁচার পাখি খাঁচা ছেড়ে ঘরে গেল ওরে, জানি না সে কি আর আসিবে গভীরে। খাঁচার পাখি খাঁচা ছেড়ে ঘরে গেল ওরে, না জানি আসবে কি আর সেও গভীরে। মন যে আগাইছে আমার, মন যে আগাইছে আমার একাকিনী হয়ে। স্বামী কোথায় আছো তুমি? দেউলা বলে ডাকো। ভগবান কোথায় থেকে শুনছো প্রভু? একবার আমার ডাকে সারা দাও। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ আমি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, 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 একা হয়ে গেছি। চলতে পারি না আমি গোদের ভরে আমার, কে ডাকে রে গোদা বলে, চলতে পারি আমি গোদের ভরে। তাই তো আজ ঘাটে আমাকে মাছ ধরতে হবে। মাছ হচ্ছে আমার উপলক্ষ, লক্ষ্য আছে আমার সেই সুন্দরীর দিকে। যদি একবার আসে এই ঘাটে, তাকে কিন্তু আমি ছেড়ে দেব না। আমি নিয়ে যাব আমার ঘরে, আমি তাকে বিয়ে করে সংসার করব, আমার সুখে সংসার। এর আগে বিয়ে করেছিলাম কানি আর খুড়ি, যেমনি মা তার তেমনি সন্তান। কানি খুড়ির গর্ভে 2 সন্তান হয়েছে। আমার মা নাম রেখেছে ভূত আর বান্দর। মানুষের মতো কথা বলে, ওদের রূপ হচ্ছে বান্দরের মতো, রূপ হচ্ছে ভূতের মতো। অনেকে বলে না যে ওই পথে যাবে না, ভূত আছে, ভূতে ধরবে। আপনারা হয়তো সেই ভূত কোনোদিন চোখে দেখেননি, আজকে দেখবেন সেই ভূত। কোথায় বেটা ভূত? বাবা গে, এ বাবা আমাকে ডাকছিস? এই দেখেন ভাষা শুনেন। আজ আমি কত শান্তিতে আমি বসবাস করি, মানে সংসার করি, সেটা আমিই জানি।
হ্যাঁ বাবা, আমি তো ওকে ডেকেছি, আয়। ওই আমায় কে ডাকে রে ভূত বলিয়া, তোর বাবা, তোর বাবা। আসতে পারি না বাবা মরা ছাড়িয়া, আমায় কে ডাকে রে ভূত বলিয়া, আসতে পারি না বাবা। বাবা আমাকে ডাকলি? আগে তো আপনাদের বলেছি, দেখুন কত সুন্দর সন্তান। ঘাটে পথে কোনো মেলাতে যদি সঙ্গে যায় কি বলবে সেটা আপনারাই জানেন। আচ্ছা, কোথায় ছিলে এতক্ষণ? কেন শ্মশানে? শ্মশানে? হ্যাঁ। কেন? শ্মশানে মরা খাচ্ছিলাম। শুনেছেন? মরা। খুব ভালো টেস্ট বাবা, খুব খেতে ভালো। মরা যদি শ্মশানে তুই খাস, হ্যাঁ। আমার সম্মান থাকবে? কেন? সকলেই জানে আমি শক্তিশালী বীর গোদা, আমাদের বংশ বড়, সকলেই আমাকে রাজার মতো মানে। তাই বলছি, এইভাবে শ্মশানে যাবি না। হ্যাঁ যাবো। তুই না। মরা খাবি না, মরা খেলে তোর শরীর থেকে একটা দুর্গন্ধ আসবে। দুর্গন্ধ? হ্যাঁ। খাবো না। আবার খাবো না। আমি মরা খাবো? হ্যাঁ? কি খা? চুপ! বাবা আচ্ছা আমি বলছি, একটা জিনিস নিয়ে এসছি বাবা। কি নিয়ে এসছিস বলতো? এই যে, এই যে বাবা, এই যে কি আছে ওতে? তোমার ওলা গিয়া গো বাবা, ও বাবা আল্লাহর তালের তারি, সেও তারি ও গো বাবা, খাও তারা তারি গো বাবা, খাও তারা তারি। এই তালের তাড়ি তুই নিয়ে এসছিস? কোথায় পেয়েছিস? কোথায় পেয়েছি জানো? হ্যাঁ। মরলের বাড়িতে গছিল বাবা, ওই না তালের তারি, চুরি করে আনলাম আমি তোমারও লাগিয়া গো বাবা, তোমারও লাগিয়া। আমি জানি বাবা খাই তালের তালি। এই তালের তাড়ি তুই চুরি করে নিয়ে এসছিস? হ্যাঁ বাবা। ভুল করেছিস। কেন? এইভাবে তালের তাড়ি চুরি করে খেতে হয় না, অপরাধ। না দিলে চুরি করবো না। আর এই তাড়ি কি দিয়ে খাবি জানিস? কি দিয়ে? আর কি করব? কি? চিংড়ি মাছের করিব রে ভাজা, ভাদুই ধানের মুড়ি, একই সঙ্গে বসে খাবো ওই না তালের তালের তালি গো বাবা, ওই না তালের তালি। শোন, হ্যাঁ বাবা, তাড়িটা রেখে দে। রেখে দেবো। এইবার বান্দরকে ডেকে দেখি কোথায় আছে, ও আবার কোন কাণ্ড ঘটিয়েছে। কোথায় রে বেটা বান্দর? বান্দর কোথায় যে যায়, কি করে? শোন
শোন শোন শোন, এতক্ষণ কোথায় ছিলি তুই? বাগানে। বাগানে? হ্যাঁ, বাগানে কি করছিস? কলা খাচ্ছিলাম। কলা খাচ্ছে? যে গাছের মালিক তাকে বলেছিস? চুরি করে খেলে কি অপরাধ হয় জানিস? কি হয়? তোদের পরে বলবো, আয় এখানে শোন। হ্যাঁ বাবা। এই ঘাটে যে মাছ ধরতে যাব, হ্যাঁ এই বনশির চান নিয়ে এসছিস? আছে বাবা, আছে আছে আছে। আছে, নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। বড়শির চাল বাবা, বড়শির চাল নিয়েছি বাবা, খুব ভালো ভালো চাল। বনশির চান? হ্যাঁ তুই গেঁথে দে। হ্যাঁ বাবা। এই হচ্ছে কলিকাতার বনশি। কলিকাতা তানসেনি বনশিরা তারে দিলাম গাইথারে ওরে আমার ঢামনা গাইছারে, ওরে আমার ঢামনা গাইছারে। ঢামনা গাইছারে, আমার ঢেমন গাইছারে। শোন, হ্যাঁ বাবা। এই দ্বীপে বসে মাছ ধরবো, হ্যাঁ বনশিটা জলে ফেলে দেয়। ঠিক আছে বাবা। ছিপটা আমাকে দে। বাবা হ্যাঁ বল। ফেলে দিচ্ছি, হ্যাঁ ফেলে দিচ্ছি। হ্যাঁ ফেলে দে। আইয়া, হ্যাঁ বাবা, বাবা। ওই! জলের ভিতরে ওইভাবে তোরা ঢেউ মারছিস কেন? ওইভাবে মারলে মাছ ভালো হয় বাবা। মাছ ভালো হয়? তবে শোন বেটা, ভোলা মাছে ভোলা মাছ থাকে। যখন আমি তোদের শক্ত করে ধরতে বলবো, হ্যাঁ তোরা কিন্তু ধরবি। ঠিক আছে বাবা। মাছ কিন্তু বড় লাগবে বনশিতে। হ্যাঁ বেটা ঢুকা দিচ্ছে, ঢুকা দিচ্ছে বেটা। ধর বেটা, ধর 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 ধর। এইভাবে তোদের আমি ধরতে বলেছি? এইভাবে না। আমাকে ধরতে বলেছিলাম? কাকে ধরবো? আমি বলেছিলাম যে শক্ত করে ছিপটা ধরবি। চুপ! হাসারও ঢং নেই। বাবা বলছি কে খেলো বাবা? যা, তোদের জন্য তো এই সর্বনাশ হলো। হলো। বেশি চলো। দেরি করবো না, চল তাড়াতাড়ি কামার দাদার বাড়ি। হ্যাঁ কামার দাদাকে। কামার দাদা! হুতুর ধামের ব্যক্তি কোথাকার? চাই গো স্বামী গো। বড় বিপদ। শোনো, দেখো গদা এসেছে। গোদা এসেছে? হ্যাঁ, কি জন্য? শুনে নাও কি জন্য এসেছে। হঠাৎ করে বৌদি একটা কথা বৌদি, বলবো? এ বৌদি, ভালো আছে বৌদি? দাঁড়াও, হতো ছাড়াও। বাপ বলছে বৌদি, বেটা বলছে বৌদি। আ? বৌদি হলো না? কি বলেছিস? বৌদি? বৌদি না, আমার বৌদি। আমারও বৌদি হবে। আমরা কি বংশ ছাড়া আছি? তোর হচ্ছে বড় মা, বড় মা, বড় মা। লোকে যে সবাই বলছে তোর বাপ বেটা তিন ভাই। তিন বাপ? ছি, 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 মান সম্মান থাকবে? চুপ! চুপ থাক। এটা তোর বড় মা, বড় মা। ও বড়মা। হ্যাঁ। বড়মা, এ বড়মা। বলবে বেটা রে, প্রণাম বড়মা। থাক বেটা থাক, সুখে থাক।
থাক বাদর থাক, তবে? হয়েছে। বড় মা, জেঠু। ঠিক আছে হয়ে বাবা, গেছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বল গদাই, কি জন্য আসলি? আমার বংশীটা তৈরি করে দাও। ব্যাপার তো খারাপ, কিসের খারাপ? যে আশা করেছে সে কথা দাঁড়াও হবে না। দাঁড়াও দাঁড়াও, তোমার কি অসুবিধা বলো তো? মানে আমার হাপিং কুত্তা দেখে দাঁড়াও বেটা, হ্যাঁ বাবা, বংশী নিতে হলে তোকে হাতিন হতে হবে, ঠিক আছে। ভাড়া হবে, হ্যাঁ আমি টানবো, ঠিক আছে। আমার দাদা তৈরি করবে না। দাদা ভাড়া হয়ে যাচ্ছে। তাই হবে ভাই। তবে তাই করো গো তুমি গো, হ্যাঁ, তাই করে বসো। কেমন? এ লেফু 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 সারবানাভু, লেফু সারবানাভু, সারবানাভু, সারবানাভু। বাহ, 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 খুব সুন্দর হয়েছে বলছি। দাদা জলে থাকবে তো, জলপানটা দিয়ে দাও। বেশ তাই হবে, জলপান আমি দিয়ে দিচ্ছি। এই বড়শিটা দিয়ে দাও। বেশ তাই করবো, কেমন? পৌঁছে দিয়ে দেবো। শোনো, তবে দাঁড়াও, অত সহজে আগে আমি বলছি কীর্তন দেবো? শুনবো গো, কীর্তন শুনবো আগে আমি। কীর্তন? হ্যাঁ বৌদি, বলো। কোন মন্দিরে কীর্তন শুনবে? ওই তো তোমার এই যে কি বলে জানো, হরিনাম। হরিনাম হ্যাঁ মন্দিরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে গাইবে? তোমার বেটা গাইবে। দাঁড়াও দাঁড়াও, তুমি বলতে পারছো না। হ্যাঁ আমরা শুনেছি কি হ্যাঁ তো দুই বেটা নাকি ভূত আর বাদর, তুই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। ওরা মায়াপুর নগরদেব যে ভালো কীর্তন শিখে এসেছে। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, ওরা পেপারে ছাপে দাঁড়াও, গেছে। দাঁড়াও, ঠিক দাঁড়াও। বলেছো। তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। কেন? ভূত বান্দর কবে কীর্তন করেছে? এই বেটা তুই জানিস? না, মোটেই না। যদি জানিস তাড়াতাড়ি বল, নাহলে বংশী দিবে না, আমাদের মাছ ধরা হবে না। বলতে বল। হবে। হ্যাঁ, তা বসো তোমরা। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। কাকা একটা কথা বলবো। পার্লার বল বেটা। কাকা না কাকা না, জেঠু। হ্যাঁ, জেঠু জিঠু জিঠু। হ্যাঁ। এই, তোমরা মা বেটা? আমার মা বেটা মানে? হ্যাঁ, চিনতে পাস না তুই হত ছাড়া। এটা আমার বউ। আমি জিঠি মাঝে কোন দিকে বসেছে দেখো তো। কোন দিকে? ভাড়াতে বসেছি আমি। একই দিকে তো আছে, বাম দিকে তো আছে। হ্যাঁ বাম দিকে আছে। হ্যাঁ দেখো বাম ভালো দিকে করে। আছি রে হত ছাড়া রে। নে, শুরু কর। জয় প্রেমানন্দে একবার হরি হরি বল। রাধে রাধে। তাড়াতাড়ি ধর বেটা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী নিত্যানন্দ, শ্রী নিত্যানন্দ। উলঝরে মার, উলঝরে। তাই আজ বৃন্দাবনে মাঝে, আহা! বৃন্দাবনে মাঝে লুচি এসেছে। আচ্ছা লুচি এসে বলছে, ওরে লুচি তোকে ছাড়াবি কেমন করে খাই? আরে লুচির ওপরে পড়লো দই, দই বলতে খই, দই লুচির ওপরে পড়লো দই, বলে বলতে খই, দই কোথায় বা পাবো হে? হরি বল, বলে ভালো বলে কোথায় বা পাবো হে? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, তারপরে এই ধারে চিড়া আসছে, চিড়াকে দেখে দেখে দই কাঁদছে। ওরে দই, তুই আই আমার থালার মধ্যে, আমি তোকে পেট ভরে খাবো। সেই দই কেঁদে কেঁদে বলছে, আচ্ছা আচ্ছা। আরে চিড়ার ওপরে পড়ো দই, পড়াইলে দই, দই হরি বল। চিড়ার ওপরে পড়লো দই, পড়ে গেছে দই, দই দাদা শোন 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 শোন। এইভাবে যদি পুরা পালাটা করিস আমাদের মাছ থাকবে জলে। বাবা একটু পালা করে চালাবো। তো জেঠিমাকে বল যে সকালবেলা এসে কীর্তন শোনাবো, বড় মাছ ধরে নিয়ে এই, আসে। বল জিঠিমা, বেটা, বল বেটা রে। সকালবেলা আসবো, সকালবেলা এসে সকালবেলা? সুন্দর করে প্রভাতী কীর্তন শোনাবো। তবে ঠিক আছে বেটা, শোন কেমন, যখন আসবি ব্যাংকে পর দেখবে মাছ নিয়ে আসবি ঠিক কেমন আছে জন্য। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ভোর যখন বলছে আসবি তো বাবা। হ্যাঁ, ঠিক আছে। প্রভাতী শোনাবো, প্রভাতী। কারণ জানিস কীর্তন করতে হয়, আমাদের ছেলে মেয়ে হয়নি তো। ছেলেমেয়েরা হবে, আমরা করে দেবো। তোরা করে দিবি? হ্যাঁ। কি করে? বাবা ওদের ছেলে মেয়ে আমরা 3 বাপ বেটা মিলে করে দেবো, ওদের ছেলে মেয়ে। এই কথাটা বুঝতে পারলে না দাদা? আমি তো বুঝতে পারছি তোর বেটার কথা ভাই। ভবিষ্যৎ তোমার বেটা হয়ে জন্মাবে, তাই বলছে আমরা 3 বাপ বেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। চল, চল, চল চল, ভাই। যাও। আয় বেটা, এই বড় মাছটা দিয়ে যাবি চলো কিন্তু? গো চলো। চলো তুই বলবি বটিটা উল্টো করে ধার দিতে যা, ঠিক আছে বাবা, চল আমি না। বড় মাছ নিয়ে আসি। তাই তো
ভূত বান্দর সঙ্গে গেলে হয়তো সুন্দরীর সঙ্গে কথা বলা হবে না। ভূত বান্দরকে বাড়ি পাঠালাম, এই ঘাটে বসে বসে মাছ ধরবো, দেখি আসে কিনা। দেখি আমার স্বপ্ন সত্য হতে চলেছে, ওই তো ভেসে আসছে এই দিকেই, আমি নিব তার পরিচয়। কে গো তুমি জলে ভাসো, কি বা তোমার পরিচয়, সত্যি করে বলো না গো শুনি। আমি গোদা মাছ ধরি, তোমায় তো হাগো শাড়ি, সত্যি করে দিবে পরিচয়। বলো তোমার পরিচয়। তুমি গোদা মৎস্য মারো, আমায় কেন গোদা ডাকো পারো, আমি নারী বড় অভাগিনী। এই দাঁড়াও 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 দাঁড়াও, কি বললে? আমি যে বড়ই অভাগিনী গো। অভাগিনী মানে তো হতভাগী। তুমি কি করে হলে এই পরম সুন্দরী হতভাগী? হত কথা না, না। আমার স্বামীকে যে কাল সর্পে দংশন করেছে। কাল সর্পে দংশন করেছে? কোথায়, কিভাবে? আমার বিবাহ লৌহ বাসর ঘরে, না জানি কোন পাপের ফলে আমার স্বামীকে আমি হারিয়ে ফেলেছি গো। আমার বিবাহ বাসরে আমার স্বামীকে কাল সর্প দংশন করেছে। না না, তুমি পাপ করনি, তুমি পাপ করনি। কি বলছো? হয়তো চলার পথে কোথাও হতো তোমার ভুল হচ্ছে। তুমি পাপ করনি, সত্যি তুমি হচ্ছ ভাগ্যবান, তোমার গলাতে লেখা। যে চলে গেছে সে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। কিছুতেই না। আমি তোমাকে বলতে চাই, দাও তোমার ওই স্বামীকে আমি দূরে ফেলে দিই। তুমি এসো আমার সঙ্গে আমার ঘরে, আমি তোমাকে বিয়ে করব, তোমাকে নিয়ে আমি সংসার করব। কিছুতেই না। ওগো মা, যদি আমি তার সঙ্গে ছলনার আশ্রয় না নিই, আমি হয়তো কিছুতেই তার হাত থেকে রেহাই পাবো না। তবে শোনো সুন্দরী, আমি শুধু জানতে চাই তুমি স্বেচ্ছায় আসবে কিনা। আর যদি তুমি স্বেচ্ছায় না আসো, কি করবো? তোমার ওই স্বামীকে দূরে ফেলে দেবো, আজ তোমাকে জোর করে। গদাবীর, বলো। আমি ভয় পেও না, ভয় পেও না, আমি যাবো তোমার সঙ্গে। আমার সঙ্গে যাবে? কিন্তু আমার যে কিছু শর্ত রয়েছে। তোমার কি শর্ত বলো? তবে শোনো। হ্যাঁ বলো। আরে আমি বলি শোন গদাবীর, হ্যাঁ বলো, শুনছি। কে ভাই আছে তোর ঘরে রে, ও কি গদারে গদারে, সত্য করে বলো না আমারে কি ওরে ও। হ্যাঁ বলো। আমার ঘরে সর্বপ্রথম তোমাকে পরিচয় দিই। আমার গর্ভধারিণী মা রয়েছে, গর্ভে ধারণ করেছে, আলো বাতাস লেগেছে সেই মা। হ্যাঁ রয়েছে কানি খুঁড়ি দুই রমণী, হ্যাঁ। রয়েছে দুই সন্তান। দিলাম পরিচয় আমার কি করবে পরিবারে। জানো? কি করব? আরে কানে খড়ি দুইটি স্ত্রী যদি দাও বনবাসে রে, ও কি গদারে গদারে, তবে যাব তোমার সঙ্গে গিয়ে রে ও। বলে তুমি বলতে চাও ওই কানি খুঁড়িকে যদি বনবাস দিই, তুমি আমার সঙ্গে আমার ঘরে যাবে? হ্যাঁ গদাবীর। আর কি করতে হবে বলো? আর তোমার রয়েছে দুইটি সন্তান। হ্যাঁ, তোমার ওই দুইটি সন্তানকে যদি তুমি কালী মায়ের থানে নিয়ে গিয়ে বলে দিতে পারো, তবে আমি তোমার সঙ্গে যাব। না না, এই কথা তুমি বলো না সুন্দরী।
ওই সন্তান তোমাকে মা বলে ডাকবে, আমাকে বাবা বলে ডাকবে। গদাবীর, আমি যদি তোমার সঙ্গে যাই, আমার গর্ভ হইতে রাজপুত্রের মতো ফুটফুটে সন্তান জন্ম নেবে, যেই সন্তান তোমাকে পিতা আর আমাকে মাতা বলে ডাকবে। তুমি বলছো হ্যাঁ, তোমার গর্ভে সন্তান হবে, তোমাকে মা বলবে, আমাকে বাবা বলবে? হ্যাঁ গদাবীর। ঠিক আছে, ওই ভূত বান্দরকে বলি দিব মায়ের থানে তোমার কথা মতো। আর রয়েছে তোমার সেই জন্মধারিণী মা, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীরূপকে আলো বাতাস দেখিয়েছে, সেই মাকে যদি তুমি চাল কুমড়ো করে নিজের হস্তে মেরে ফেলতে পারো, তবে আমি তোমার সঙ্গে যাবো, নচেত আমি যাবো না। ওগো সুন্দরী, তোমার দোহাই লাগে, গর্ভধারিণী মাকে যদি আমি নিজে হাতে মেরে দিই, আমার হয়তো পাপ হবে। গদাবীর, হ্যাঁ বলো। এ কি বলছো তুমি? তুমি যদি আমার দেওয়া কার্য না করতে পারো, আমি কিছুতেই তোমার সঙ্গে যেতে পারবো না। কি বললে? হ্যাঁ গদাবীর। তোমার আদেশ যদি পালন না করি, তুমি আমার সঙ্গে যাবে না? না। ওই কানি খুঁড়িকে নিয়ে আমি সংসার করে সংসারে শান্তি পেলাম না। আমার গর্ভধারিণী মা আজ না হয় কাল সে চলে যাবে, এহ লাগছি সেই পরলোকেই। একদিকে সুন্দরী, একদিকে আমার গর্ভধারিণী মা। ওগো সুন্দরী, তোমার কথা মতো আমার মাকে আমি চাল কুমড়োর মতো গড়িয়ে মারবো। বেশ গদাবীর। আর তোমার পায়ে ওইটি কি রয়েছে গদাবীর? আমার পায়ে রয়েছে গোদ। গোদ? তবে শোনো গদাবীর, নাপিতের কাছে গিয়ে তোমার ওই গোদকে কেটে মাথার বাবরি খেউরি করে, হ্যাঁ, সেই মাথাতে যদি তুমি সহাহাত গর্ত করে লঙ্কার গুঁড়ো, লবণ, লেবুর রস দিয়ে বড় বেশে উত্তম ভাবে সেজে যদি তুমি আমার সম্মুখে আসতে পারো, তবে যে আমি তোমাকে বিবাহ করব। না হায় রে হলে ভাগ্য। মনে মনে বিচার করে দেখলাম যা আদেশ করেছে সব আমার সর্বনাশ। না জানি নলাটে কি লিখন আছে, বিধির বিধান। গদাবীর, তুমি নাকি বীর গদা? হ্যাঁ, হ্যাঁ, তবে এত কেন ভয় পাচ্ছ ভয় গদাবীর? আমি পাচ্ছি না, কিন্তু ওষুধটাকে দেবে, এই আমার এই ক্ষতের চিহ্ন। গদাবীর, অবশ্যই গদাবীর, যদি তুমি আমার সম্মুখে আসো, হ্যাঁ, তোমার যত ক্ষত বিক্ষত হবে তুমি সবকিছু তোমার বেশ। সেরে যাবে। তাই যদি হয়ে আর তোমার কিসের কিসের গৃহ রয়েছে গদাবীর? দুচলা কুড়ো ঘর। শোনো গদাবীর, তুমি তোমার গৃহে গিয়ে তোমার ওই দুচালা কুড়ে ঘরকে আগুনে পুড়ে ছাই করে দেবে। তুমি আর আমি থাকবো কোথায়? আমি যদি তোমার সঙ্গে যাই, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার কুড়ে ঘরের জায়গায় রাজপ্রাসাদ অট্টালিকা তৈরি হয়ে যাবে। সত্যি তো তো আমি হচ্ছি ভাগ্যবান। আজ আমি তোমার কথা মতো তোমার আদেশ পালন করব। বেশ। আমি যাচ্ছি সুন্দরী তোমার তবে আদেশ এসো। পালন করতে। না, এইভাবে তোমাকে একা রেখে যাব না। আজ ছলনা করে হয়তো তুমি চলে যেতে পারো, কি বলছো তুমি? তাই তোমাকে ওই ঘাটের কোণে লতা পতা দিয়ে আমি তোমাকে বেঁধে রেখে যাব। আর যদি ওই বন্ধন খুলে তুমি চলে যাও, তবে তোমার সতী নামেই হবে কলঙ্ক। এ কি বলে গেল সে গদাবীর? এখন আমি কি করব? আমি যে বড় অসহায় হয়ে গেলাম মা। না না, আমি বিলম্ব করব না। সেই গদাবীরের জন্য তো আমাকে অপেক্ষা করতেই হবে। না জানি কখন আসবে সে, আমার দেওয়া কার্যগুলো করি। আজ তোদের শেষ ইচ্ছা আমি পূরণ করব। প্রতিদিন বলেছিস ওই মেলার কথা, আমি কিন্তু তোদের কথা কান করি না। আজ তোদের নিয়ে যাব সেই মেলাতে। মেলা? হ্যাঁ, ওই যে কালী পূজা বাবা, হচ্ছে। আমি মেলা খাবো। মেলা খেতে হয় না, মেলাতে দোকান দেয় ও, ওই মিষ্টি, আপেল, ওগুলো এইসব খেতে হয়। আয় আয় শোন, বাবা, আয়। এটাই মেলা? মুখ নেই, কান নেই, চোখ এটাই নেই। হচ্ছে মেলার মুখ। মেলার মুখ মানে গেট, প্রবেশ কর। আয়। ইরে বাবা, আহ! বাবা, এটা মুখ? কথা পরে শুনবো। হ্যাঁ। আরে বান্দর, একসঙ্গে তোরা প্রণাম করবি দুই ভাই। জয় জয় মা কালী জয়। আজ আমার দুই সন্তানকে সুন্দরীর কথা মতো দিলাম বলি। মা, মা, যাই রে বেটা, যাই রে। ও বেটা গদারে, ভালো দেখিয়ে একটা ভাতারে ধইরা দে।
মা! মা! বল রে বেটা, তুমি কোথায় ছিলে মা? আমি তো বাড়িতে ছিলাম রে বেটা রে। তুমি বাড়িতে ছিলে? হ্যাঁ হ্যাঁ, তোমার আশা পূর্ণ হতে চলেছে। পূর্ণ হতে চলেছি। তুমি আমাকে বলেছো বলেছি ওই চিংড়ি মাছ দিয়ে তুমি চাল কুমড়ো খুব ভালোবাসো। ভালোবাসি তো রে তুমি বেটা। নিজে রান্না করবে, নিজে পারবে, হ্যাঁ, তুমি আর আমি একসঙ্গে বসে বসে বেশ খাবো। বেটা, তবে তাই করবো বেটা। চল ধর বেটা, ধর, ধরবি কেমন? ধর 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 রে। আজ আমার মাকে আমি চাল কুমড়োর মতো মেরেছি। রয়েছে আমার দুই রমণী, নাম হচ্ছে কানি আর খুড়ি, তাদেরকে ডেকে দেখি। কোথায় গো বান্দরের মা? কোথায় গো কানি, কোথায়? ভাতার, আমায় তুমি ডাকছো? ভাষা শুনেন। ভাতার, তুমি আমায় ডাকছো? ভাতার তোমাকে আসছি, ডেকেছি, ভাতার এসো, আসছি। এসো। প্রেম 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 কি জিনিস, কত ছেলে মেয়ে প্রেমে পড়ে হয়ে গেল ফিনিশ। প্রেম 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 কি জিনিস, কত ছেলে মেয়ে প্রেমে পড়ে হয়ে গেল ফিনিশ। এই দাঁড়াও 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 দাঁড়াও। ভাতার, আচ্ছা তুমি শাড়ি পরেছো না? ভাতার, ভাতার, এইদিকে, আমি এইদিকে। এদিকে আছো? কোনখানে আছো ভাতার? দাঁড়াও, তুমি একটু শান্ত হও। দেখছেন চোখ না থাকলে যা হয়। পেছনে শাড়ি যায়নি, দেখতে পাইনি। আমি বলছি হ্যাঁ, ওই নেংড়ি কোথায়? মাগে মাগে, ওই নেংরির কথা বলো না। নেংরি মাগে কি করেছে জানো? কি করেছে? তুমি যেটা মাছ মেরে পাঠিয়েছিলে, তা আমি ওকে বললাম। দাঁড়াও, তোমার বললাম আমি পরে শুনবো। হ্যাঁ, আগে নেংড়িকে ডাকতে হবে। নেংরি খেয়ে কোথায় গো নেংড়ি, কোথায়? কি হলো গো শ্বশুরের বেটা ভাতা? দেখেন আসতে, যে রমণী আসছে স্বয়ং ভগবানও ভয় পায় ওকে দেখে। দেখেন ওর কাণ্ডটা। এসো। কেন তুমি তো আমার শ্বশুরের বেটায় লাগলা। আমি আবার 52 জেলার 53 সতী। হ্যাঁ, আমি তুমি আমার 52 ভাতারকে জেলার কোনোদিন সতী। ভাতার কহি না, আমি কহি প্রাণনাথ। আহারে, এসো। যাবো গো, যাইছি। আর হাওড়া থেকে সাদিরাগাছি, আর হবে দিঘি পৌঁছে গেছি। আর টিকিরি বাবু করলো ঘাইল, আমি বুঝে গেছি ভাই, আমি 16 পেরিয়ে গেছি। বাপরে 16! ও বাবু গো, 42 বছর বয়স হলার বলে 16। হাওড়া থেকে সাদিরাগাছি, হাবি দিঘিতে পৌঁছে গেছি। হাওড়া থেকে সাদিরাগাছি, হাবি দিঘিতে পৌঁছে গেছি। টিকিরি বাবু করলো খাই, আমি বুঝে গেছি ভাই, আমি 16 পেরিয়ে গেছি। ও বাবু গো, 16 পেরিয়ে গেছি, আমি 16 পেরিয়ে গেছি। ও বাবু গো, 16 পেরিয়ে গেছি। দাঁড়াও, 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 দাঁড়াও। আগেই বলেছি যে কোনো একটা ঝামেলা হবে। কেন গো, আমি আবার কি কইলাম? তোমার গান শুনে না হ্যাঁ,
প্রত্যেকের ভালো লেগেছে। আমি বলছি কি, হ্যাঁ আচ্ছা আগে মা আগে শরীরটা খুব খারাপ, এই দেখো। কিছুই খাইতে পারি না। ওগো শুনছো, শুনছো তুমি? লীলা করছে মাগি, কি লীলা হলো গো? দাঁড়াও দাঁড়াও, শরীরটা খারাপও হতে পারে। লীলা করছে, লীলা কিছু শরীরটা খাওনি? খারাপ, মুখে একদম রুচি নাই, কিছু খাইতে পারি না মাসি। লীলা করছে, লীলা। কি খেয়েছো তুমি? ওই তো 2 গামলা বাসি ভাত খেয়েছি, 2 গামলা বাসি ভাত। আর কিচ্ছু খাইতে পারি না গে মাসি, কিচ্ছু পারি না, মুখে একদম রুচি নাই গে। তারপর ওই ভূত বাদরকে ওদেরকে 2 গামলা করে দিয়েছিলাম, ওরাও খাইতে পারে না, ওদেরও মুখে রুচি নাই, তো কি আর নষ্ট হইবে, ওই 2 গামলা করে 4 গামলা আমি খেয়েছি। আমি বলছি কি, ওই যে নেংড়ি তোমাকে বলে হ্যাঁ আর ওকে কানি বলে। হ্যাঁ আচ্ছা আমি বলছি চলো মেলায় যাই। দাঁড়াও না, কিছু খাইতে পারি না, কি বলবো, ওই 4 গামলা করে তোমার 6 গামলা পান্তা ভাতে খেয়েছি, আর কিচ্ছু খাইতে পারি না, শুনো, একদম মুখে রুচি নাই। তারপর ওই মাগি খুড়ি মাগি কি করেছে জানো? একটু মুখে রুচি আসেছে, তো ওই বাড়িতে ছিল 5 কিলো আটা, ওই 5 কিলো আটার রুটি করে খেয়েছি, খাইতে পারি না গো, মুখে একদম রুচি নাই, শরীরটা খুব খারাপ। আই আই মাগি, আয় মাগি, নীলা দেখালি মাগি, লীলা না দেখানি মাগি, করছিস তুই? ঢং করছি মাগি। আয় মাগি, তোর ভাতারের মুন্ড খাবো মাগি। মাগি আমাকে 2 চোখে দেখতে পারে না, আয় মাগি, হিংসা করে গে, মাগি লীলা করছে, লীলা। কানি তো দেখতে পাই না, আবার কাজ তো করতে পারে না, কি করবি তে বহিন, পারবি আমার সাথে? কেন পারবে না বহিন? আয় মাগি, দেখি মাগি কি করবি তে? কি করবি তে? কি করতে আমি পারবি আলিয়া তুই? বংশের মাগি। আরে আয় আমি মাগি, আলিয়া বংশ, আয় আমি মাগি। ব্যক্তি আছি। এই শোনো, মরে যাবে, তোমাকে জেল খাটতে হবে। ওঠো ওঠো। এই! মাগি শাড়িটা ঠিক করতে বহিন, শাড়িটা ঠিক কর। কি করলি তে বহিন, ঢাক না তে দোকান ঢাক। দাও, চোখে দেখতে পাই না, যা খুশি তাই বলে। এই মাগির জ্বালা তার থাকবো না। দাঁড়াও। এই শব্দ সমানে মাগি, তোর এই মাগি, ভাতারকে চিবিয়ে খাবো তোর তে ভাতার মাগি, রক্ত খাবো মাগি, তোর ভাতারকে বড়ি তোর ঘর ভাতারকে করে খাবো খাবো তে মাগি। আয় মাগি, তোর ভাতারকে ডাল করে খাবো রে মাগি। কি করতে চাইছিস? রাক্ষসী মাগি, ডাইনি পিতরি, বাজারি মাগি, নীলা দেখানি মাগি। লীলা দেখানি। আয় মাগি, আয়। একদম তুই কি মনে ভাবিস রে মাগি? আয় মাগি, মাগি আমি আর্য বংশের মাগি। আমি বলছি শিখো। আচ্ছা তোমাকে বললাম, তুমি তো নেংড়ি মানুষ, পায়ে হাঁটতে পারো না, পায়ে বল নাই, ওর সঙ্গে পারো? আমি ওই মাগির দ্বারা সহ্য করবো? শোনো, আমি ওই মাগিকে দেখতে পাই না, মাগি কোনো কাজের নয়, ওই মাগি কোনো কাজের নয়। খালি আমার নামে নিন্দা করে। দাঁড়াও, আমি বলছি কি, তোমাদের আলাদা করে কি মাগি চুলকাইছে কেন কি? ভাতার শোনো, আমাকে ভিন্ন করে দাও আর ওই মাগিকে যুদ্ধ করে দাও। আর তুমি আলাদা হয়ে যাও। ব্যাপারটা একই হলো, রান্না তো তোমাকেই করতে হবে। তাই বলছি এইভাবে ঝামেলা না করে একটা কথা শুনো। হ্যাঁ, এক কাজ করো তো, এখানকার ছেলেদের নাম্বারগুলো আমাকে দিও তো।
ঠিক খালি আছে, বিরক্ত দেবো, করছে। দেবো। হ্যাঁ, হ্যাঁ দেবো। ওর নাম্বারটা চলো লিখে দিও। মেলাতে চলো, হ্যাঁ। মেলাতে। এই শোনো, মেলাকে আমি কি বলি, মেলার পায়ে আমি লাত দিই। মেলা আগে বাড়ির ঝামেলা শেষ হবে, তারপর মেলার ঝামেলা করব। হ্যাঁ, আগে বাড়ির ঝামেলা শেষ করব, তবে এই- যাব মেলা। যেই ঘরে সতীন থাকে সে বোঝে সতীনের জ্বালা কি। একটা স্বামীকে নিয়ে কত টানাটানি করবো, ওই এক ঘরে ঢুকাচ্ছ তো আমি এক ঘরে ঢুকাচ্ছি। এই মাগি নেংরি, ভাতার ভাগ কর মাগি। হ্যাঁ তো ভাতার ভাগ কর ভাতারকে মাগি। নিয়ে জ্বালা, আগে তোমাকে ভাগ করতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি শুনেছি টাকা পয়সা জমি জায়গা ভাগ হয়, তে মানুষকে আবার কি করে না, ভাগ করে? ওগুলো কথা শোনা হবে না, আজকে ভাতার ভাগ করব। আচ্ছা, ওই করো। মাগির জ্বালা সহ্য করতে পারি না। দাঁড়া, হাউসাটা কইতে মাগি কোনটি রেখেছিস? মাছ যে কাটলিতে তুই তো রেখেছি মাগি, আমি কি চোখে দেখতে পাইটা মাগি? খুশি মাগি খাইতে জানে, খাইতে কাজ তুই করতে জানিস জানে না। মাগি। মাগির বুক কি মাগি। রাজান দিব। মাছ ভাত রান্না করে আর থালা ভরে পেট ভরে খায় মাগি। জয় বাবু, থ্যাংক ইউ। যদি এইভাবে আয় মাগি, হইলো। কেমন করে ভাগ করবি? ওই রকম করে ভাগ করবি তে। দাঁড়ানো দেখতে দে না টে। একটা বগলের চুল বেশি আছে, একটাতে কম আছে, কেমন করে ভাগ করবো? দেখতে দাও, দেখতে দাও, কি হইলো? দেখতে দাও তো। এই দাও, এই দাও। দুটাই তো পা ঠিক আছে, কিন্তু ক্যাকড়া ক্যাকড়া পাগল হ্যাঁ। এই বসো বসো। বস। আগে মাকে চুলকাছে খালি মা। তাড়াতাড়ি করবা, করো। দাঁড়াও, নাকের ফুটাগুলো দেখি। নাকের ফুটা দুটাই ঠিক আছে। শোন, হ্যাঁ তুই বাইরের কানেরটা নে, আমি ডাইনের কানেরটা নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুই ডাইনের চোখটা নে, আমি বাইরের চোখটা নিচ্ছি। ঠিক আছে। নাকের ফুটা দিয়ে একটা নে, আমি একটা নিচ্ছি। হ্যাঁ, আগে মা আগে ওই জিনিসটা কি করে ভাগ করবো তে? ভাগ কর মাগি। ওইটা যে একটাই আছে তে বহিন, একটা আছে নাকি? ওই যে আমি ভাগ করছি বহিন। ওই যে টপ 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 করে যে লাল পরে, সত্যি? রস পরে রস। সত্যি বহিন? ওই একটাই জিনিস কিভাবে ভাগ করবো? খালি রস পরে গো, টপ 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 করে। ওই জিনিসটা কি করে ভাগ করবো? ওটা একটাই যে আছে ভাগ তে করে বহিন। তে। আগো জিপটা বের করো তো। এই একটাই জিপ খালি লালে পরে টপ শুন। টপ 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 করে রস পরে, এই জিপটাকে আমি কি করে ভাগ করবো? আধা ঠিক করে লিব তে, হাতির কুমড়ে হলে হয় বে। নালে বিজা বিজ ভাগ করে লিব তে। জিবা যদি কেটে ভালো আমি কথা বলতে পারবো? আগে মাকে সত্যি তো এইভাবে করলে হবে ওরকম না। হবে না ভাগ। জিবা তো শোন। মানুষের একটাই থাকে। এই যে তেরোয়াল আছে, হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে তোমার অর্ধেক কাইটে দেবো এখান থেকে। এখান থেকে কেটে হ্যাঁ। দিবা। হ্যাঁ ঠিক বুদ্ধিতে, এখান থেকে যদি অর্ধেক কাইটে দিই, হ্যাঁ একটা অংশ নিচের দিক হবে, হ্যাঁ। একটা উপরের দিক হবে। সত্যি? কোনটা নিবি? আমি লিব নিচের দিক। মাকে নিচেরটা নিয়ে কি করবে? কানি তো কিছু দেখতে পাই না, স্বামীর লাত খায়। কি হইল কি মাসিকে? আমি কি তোর কি সতীন হতে যাইছি নাকি? আমাকে দেখে ভয় করছিস? তোরকে আমি সংসার ভাঙতে যাইছি? মনে ওর সংসার মনে ভাঙতে যাবো, ওর স্বামীর সাথে মনে প্রেম করবো, আমাকে দেখে ভয় পালাচ্ছে। নীলাবতীরা নীলা দেখাতে এসেছে এখানে। আয় মাগি, ভাগ কর মাগি। আমি নিচের দিক লিব। আমি উপরে দেখবো, স্বামীর ঠোঁটে কিস খাবো। আসুন, স্বামীকে দেখবো, তুই নিচে নিয়ে কি লাত খাবি রে মাগি? আমি নিচের দিকে লিয়া আমি স্বামীকে ভক্তি করবো টে, চরণ সেবা করবো টে মাগি। দেখো, তোমার থেকে বুদ্ধি ভালো আছে। হ্যাঁ, চরণ আমাকে সেবা করবে। আমাকে আমার মা বলেছিল স্বামীর মেন জিনিস হচ্ছে নিচেই, স্বামীর হচ্ছে মেন জিনিস চরণ নারীদের জীবনে। আমি ভুলে গিয়েছিলাম গো। মনে দুঃখ করো না। হ্যাঁ, আমরা যেভাবে ছিলাম সেইভাবেই থাকবো, শুধু শান্তি থাকবে। হ্যাঁ, কানিকে কি বলতে হয় সেটা আমি দেখে নেব। আজকের মতো মেলায় চলো। মেলায় অনেক দিন ধরে মেলায় যাইনি, একটা জিনিস খাবো মেলায় গিয়ে। কি খাবা বলো তো? কি খাবো? আচ্ছা মনে মনে ভাবি। হ্যাঁ বলো, কি খাবা বলো? জুতা খাবো। জুতা? হ্যাঁ, দেখছেন, এত ভালো ভালো জিনিস থাকতে জুতা খাবে? জুতা খায় না, দাঁড়াতে পায়ে পড়ে, পায়ে পড়ে। কেন আমি যে শুনেছি। হ্যাঁ, কি শুনেছো? কেন জয় আর জয়ের বউ যখন ঘরে গুদুর গুদুর করে গল্প করে না,
তখন আমি কান পেতে শুনি জানলা ধার থেকে কি করছে না মাগি মরদে। তো শুনি জয় ওর বউ কি বলে, আরে মাগি বেশি বেশি করবি না রে মাগি, জুতা খাবি রে মাগি। আমি দেখতে পাই না, জানলা দিয়ে কানে কানে শুনছি, জুতা কি খাবো? জুতা? আমিও খেয়ে নেই জুতা। জুতা কিভাবে খাই জানো? কিভাবে গো? ও একটা কর্ম করছে, বারে বারে বাধা দিচ্ছে, চলো বেড়াতে যাই, কদিন এসছি, এইসব ভালো মন্দ বলছে, ওর রাগ হয়ে গেছে। তখন রাগে বলছে এইভাবে তুমি জুতা খাবে। আমার নরম জায়গায় গরম করতে হবে তোমাকে। দেখালাম দেখালাম তাহলে একটা জিনিস খাবো, কি? ওই যেরকম লম্বা যে পাওয়া যায় আর মাঝখানে যে ফুটা থাকে। ও দিলখোশ, হ্যাঁ ওই দোকানেই তোমাকে নিয়ে যাবো, দিলখোশ তুমি খাবে। ওখানে আছে? হ্যাঁ চলো চলো চলো। আর আমি কি খাবো জানো? হ্যাঁ কি খাবে? আমি খাবো তোমার মুখ। ওটা মুখ নয়, তরমুজ। ওটাই খাবো। চলো। আর বেশ। আর আমাকে কাপড় আর আম পাকা জাম পাকা পাকা আনারস, আর আম পাকা জাম পাকা পাকা আনারস, আর এই যৌবনে পাখি রে বন্ধু হয়ে যাবে রস। আম পাকা জাম পাকা পাকা আনারস, আম পাকা জাম পাকা পাকা আনারস, যৌবনে পাখি রে বন্ধু হয়ে যাবে রস, যৌবনে পাখি রে বন্ধু হয়ে যাবে রস, যৌবনে পাখি রে বন্ধু হয়ে যাবে রস। দুই রমণীকে দিলাম বলবো। আম পাকলে ঠেলি মারে ছোট্ট চাঙ্গা দল, আমরা পাকা দেখলে পরে জিভে আসে জল। লিচু পাকা ছোট ছোট, জাম পাকা কালো, চাষা পিয়ারা খেতে লাগে যে ভালো, জাতির কলা না হইলে, জাতির কলা না হইলে লাগে বড় কষ কষ কষ। যৌবনে পাখি রে বন্ধু হয়ে যাবে রস, 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 যৌবনে পাখি রে বন্ধু হয়ে যাবে রস। তোমাদের স্বামী তোমাদের বনবাস দিয়েছে। গোদা মা সোয়াবিন, আমার প্রাণের সোয়াবিন কোনটি গেলে গো? হ্যাঁ কইছে মেংরিতে গোদা প্রাণনাথ, ভাতার কইতে ভাতার ছায়ার তলে লুকালি নাকি রে? নাতে আই মাকে তুই কোনটা দেখছিতে? গোদা কোনটি গোদা? ভাতার কোনটা চলে গেল বই। আর ফিরে গোদা আসবে না। ভাতার গোদা ভাতার আগে মাসে আমার গোদাকে দেখেছো? ভাতার ওইদিকে গেছে। মা কি করবো এখন, আমাকে মনে বড় মাছ দিয়ে দিল। এক কাজ করি, ওই ভাতারে জ্বালা সহ্য হয় না, রাস্তার ধারে যাই, অনেক খরিদ্দার পাবো, ব্যবসা করবো রাস্তার ধারে ধারে, সন্ধ্যাবেলা করে অনেক খরিদ্দার আসবে। যদি চপের দোকান বসিয়ে দিই, সন্ধ্যাবেলা করে যে এমন খরিদ্দার আসবে চপ খেতে, মা ব্যবসা ভালোই হবে আমার। যাই ওই গদার ভাত খাইবো না। আগে মা আগে নর সুন্দর ভাই, কি হলো রে গোদা? নাম্বার গুলো দিয়ে যাবা। এসো এসো। কত ভাগ্য ফলে, কত ভাগ্য ফলে জন্ম নিলাম না পিতের ঘরে, কত ভাগ্য ফলে, কত ভাগ্য ফলে জন্ম নিলাম না পিতের ঘরে, কত ভাগ্য ফলে। এই চলো। কেন আমি কেন বসে আছি জানো? কেন? আমার খেউরি করতে হবে, বড় বেশি কামাতে হবে, হ্যাঁ আর এই গোদটাকে ঝোড়াই করে দিতে হবে। আর কি করতে হবে? তারপরে যা বলার আমি বলছি, আগে এই কর্ম করো তো। গোদ পরিষ্কার করতে হবে, তোর তো গোদে হ্যাঁ। পোকা হয়ে গেছে। আরে পোকা হয়েছে, আমার হয়েছে, তোমার তো হয়নি। তো কেমন করে ছুবগলা বন্ধ করবে না? এখনই তো বললা নাপিত কুলে জন্ম নিয়ে খুব ভাগ্য ভালো হয়েছে। করো বলো। ঠিক আছে। বাপরে বড় বড় পোকা খালি করে ছি। আর কি করতে হবে? খেউরিটা করে দাও। খেউরি সোয়া হাত গর্ত খোড়ো।
সুয়াহাত করতো লেবুর রস, লঙ্কার গুঁড়ো, লবণ। সুন্দরী, আমি সুন্দরী আছি নাকি? না না তোমাকে বলিনি, কাকে? তুমি নরসুন্দর তো, সুন্দর বলেছি। লবণ, লবণ, লঙ্কার গুঁড়ো, লেবুর রস দিয়ে দাও। তাড়াতাড়ি এবার বর বেশে সাজিয়ে দাও। বর বেশে আর একটু লবণের গুঁড়া দিয়ে দি। খাবো, তাড়াতাড়ি এসো। ওরে মালার কথা মনে যে পড়িল, মালার কথা মনে যে পড়িল, মালা পড়ো ওরে গোদা, মালা পড়ো গলেতে। দাঁড়াও দাঁড়াও, মালা পড়াচ্ছি। এইভাবে লিবা, এইভাবে লিতে হয়। মুকুটের কথা মনে যে পড়িল, মুকুটের কথা মনে যে পড়িল, মুকুট পড়ো ওরে গোদা, মুকুট পড়ো তোমার মস্তকে। এটা হচ্ছে শাখা, আর এটা হচ্ছে চাক্কু, চাকু, তার উপরে সুপারি, হ্যাঁ। আর এটা হচ্ছে রুমাল। এটা রুমাল, হ্যাঁ। বেশ, এবার আসছি। আমি কিন্তু যাবো না তোর বিয়েতে বরযাত্রী। কেন? আমি উল্টা মনে হয়েছে, সেট খারাপ হয়ে যাবে, তোর বিয়ে হবে না। এটাও তো ঠিক। হ্যাঁ এবার আমি একাই যাব, হ্যাঁ, যাই একালে যা। আর আমার সঙ্গে যে যাবে তাকে সঙ্গে নিয়ে। ঠিক আছে, যা। ও সুন্দরী, তোমার কথা মতো আজ আমি যাচ্ছি তোমার কাছে বর বেশি। সুন্দরী, তাই তো সেই গদাবীর গেছে আমার কথা মতো কার্য করতে, কিন্তু সে যে এখনো ফিরে আসছে না। তবে কি সে আসবে না? সুন্দরী, এই দেখো গদাবী, তোমার আদেশ পালন করে বর বেশে তোমাকে বিয়ে করতে এসেছি। এ কি গদাবী? এসো। দাঁড়াও গদাবীর, তোমাকে কি কথা বলবো গদাবীর? হ্যাঁ বলো। আমি যে তোমার সঙ্গে যেতে পারবো না গদাবীর। আমার সঙ্গে যেতে পারবে না কেন? কেন জানো? হ্যাঁ বলো। গদাবীর, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যে মা তোমাকে এত কষ্ট করে পৃথিবীর বুকে আলো বাতাস দেখিয়েছে, এক সামান্য নারীর জন্য তুমি তোমার মাকে হত্যা করলে। তোমার কারণে আমি সবকিছু করতে পারি, আমি শুধু জানতে চাই তুমি সহিষ্ণু আসবে কিনা। আমার দেহে যতক্ষণ প্রাণ রয়েছে আমি কিছুতেই যাবো না গদাবীর। এটাই কি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। তোমার জন্য আমার পরিবারকে আমি শেষ করেছি। এসো। আরে হাঁটু জলে আইরে গদা, তবে দেব ধরা সুন্দরী নই রে, বেহুলা ওই রে। এসো এসো, এসো গদাবীর, এসো। এসো। তুমি কিছুতে আমাকে যেতে পারবে না। না, এসো সুন্দরী। হাঁটু জলে এলাম কন্যা, তবু না দাও ধরা সুন্দরী নই রে, বেহুলা নই রে। এসো।
রে বেহুলা ময়ূরে সাঁতার জলে এলাম কন্যা তবু না তো ধরা সুন্দরী নয় রে বেহুলা নয় রে এসো এসো গো, তুমি এসো 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 তুমি আমার কিছু ছুতে পারবে না এসো সুন্দরী এসো আমি তোমাকে ছেড়ে দেবো না আজ তোমাকে আসতে ভিসতে নিয়ে যাবো নিয়ে যাবো আরে যাও যাও গোলাপি তোমার